এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের এসি কামরায় এক ভদ্রলোক প্রদীপ জ্বালিয়ে পুজো করছেন এবং তার ভিডিও করছেন আরেক ভদ্রলোক মানে তার সহযাত্রী। তিনি ভিডিও করছেন এবং বলছেন যে এখানে প্রদীপ জ্বালিয়ে পুজো করা নিরাপদ নয়, কারণ যে কোনো মুহূর্তে ধোঁয়ার কারণে অর্থাৎ আগুনের ধোঁয়ার কারণে যে কোনো মুহূর্তে ট্রেনের জরুরিকালীন অ্যালার্ম বেজে উঠতে পারে, অগ্নি নির্বাপন অ্যালার্ম বেজে উঠতে পারে, যার কারণে এটা ঠিক নয়, এটা এটা ঝুঁকিপূর্ণ কাজ, এটা বন্ধ করুন। আমার কথা নয়, যিনি ভিডিও করছেন তিনি বলছেন। প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর আমি আমার শিরোনামে যেটা দিয়েছি সেটা নিয়ে আলোচনা করব যে ট্রেনে নামাজ চলবে নাকি পুজো চলবে। আমি আমার রিয়াকশন পরে দেব, আগে আপনারা ভিডিওটি দেখুন। পুরো ভিডিও দেখার আগে আপনারা কিন্তু কমেন্ট করতে যাবেন না, কেননা আমার আগের একটি ভিডিও এরকম পুরো ভিডিও না দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, যে সমস্ত মন্তব্যগুলো পড়লে আমার দাঁত ভেঙে যাবে এবং শুনলে আপনার কান দিয়ে রক্ত ঝরবে। যার কারণে পুরো ভিডিও দেখবেন, কেননা ভিডিওর শেষে রয়েছে ট্রেনে নামাজ নাকি পুজো চলবে সেটার উত্তর। দেখুন, ভিডিওটি দেখুন। अरे पंडित जी, ये आपके साथ है? ये आपके साथ है क्या? वो जो हरकत कर रहा है ना, वो सारी पब्लिक को नुकसान करेगा, वो ध्यान रखना है। ओ पंडित जी, दादा, ओ दादा, ये क्या कर रहे हो आप? पूजा पाठ हो रही है, दिया लग रहा है उनका। भाई साहब, अरे वो बंद हो गई, आगे तो बंद करवा दो यार भाई साहब। अभी अलार्म 5 बज जाएगा तो फिर क्या कर लोगे आप? দেখুন, এই ভিডিও কিন্তু কেউ সাম্প্রদায়িকতা খুঁজতে যাবেন না। আজকাল যে কোনো কাজে সাম্প্রদায়িকতা খোঁজা হয়, এই ভিডিওটাও আপনারা সাম্প্রদায়িকতা খুঁজতে যাবেন না। কেননা এই ভিডিওর নিচে যারা কমেন্ট করেছে, অর্থাৎ যে ভদ্রলোক এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, তার নিচে অনেকেই কমেন্ট করেছেন। যারা কমেন্ট করেছেন তাদের অধিকাংশই কিন্তু হিন্দু সম্প্রদায়ের। কাজেই এই ভিডিওর মধ্যে আপনারা সাম্প্রদায়িকতা খুঁজতে যাবেন না। এটা মানুষের স্বার্থে, যাত্রীদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে এই কমেন্টগুলো তারা করেছেন এবং আমি এই ভিডিওটিও নিরাপত্তার স্বার্থে করছি। এর পাশাপাশি নামাজ নিয়ে যে বিতর্ক চলছিল বেশ কয়েকদিন আগে, যে কোনো জায়গায় নামাজ পড়লেই একটা বাধা দেওয়া হতো, বা ট্রেনে নামাজ পড়ার কারণে অনেকেই নামাজিকে হেনস্থা করতেন, গালমন করতেন। দেখুন, যদি নিরাপত্তার কোনো প্রশ্ন না থাকে, ঝুঁকির কোনো প্রশ্ন না থাকে, তাহলে কিন্তু আপনি ট্রেনের মধ্যেও উপাসনা করতে পারেন। ট্রেন কি, বিমানেও আপনি আপনার উপাসনা করতে পারেন। নামাজের ব্যাপারটা আপনি দেখুন, পথ আটকে নামাজ পড়া, কাউকে অসুবিধা দিয়ে নামাজ পড়া, সেটা কিন্তু ইসলামেও বলে না। কাজেই নামাজ পড়তে হবে আপনাকে, নামাজ বাদ দিতে পারবেন না আপনি। ট্রেনে আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু একটা শ্রেণীর মানুষ যদি সেটা না মানে, বা তারা যদি মনে করে যে তাদের অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, তাহলে নামাজ আপনি পড়তে পারেন। আবার ট্রেনের আপনার সহযাত্রী যদি মনে করেন যা ভদ্রলোক 5টা মিনিট বা 2টা মিনিট নামাজ পড়বে, এতে ট্রেনের কোনো ক্ষতি হবে না, ঝুঁকিও কোনো প্রশ্ন নেই, নিরাপত্তার কোনো প্রশ্ন নেই, 5টা মিনিট জাস্ট একটু যদি স্যাক্রিফাইস করা যায়, তাহলে ভদ্রলোক নামাজটা পড়ে নেবে। অনুরূপভাবে আপনি পুজোও করতে পারবেন ট্রেনে, যদি না তাতে নিরাপত্তা বিঘ্নিত হয়, ঝুঁকির কারণ হয়, ঝুঁকিপূর্ণ কাজ। দেখুন, এখানে বলা হচ্ছে যে এসি কামরায় প্রদীপ জ্বালিয়ে মানে আগুন জ্বালিয়ে পুজো করা হচ্ছে। যে কোনো সময় একটা বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে, বা ধোঁয়ার কারণে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও যিনি করছেন তিনি বলছেন যে ধোঁয়ার কারণে যে কোনো সময় ট্রেনের ইমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠতে পারে, অগ্নি নির্বাপন অ্যালার্ম বেজে উঠতে পারে, এটা ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। আমরা দেখি আজকাল ট্রেনের বগিতে আগুন লেগে গেছে, তারপর ডিরেল হয়ে গেছে, আগুন লাগার ঘটনা বেশিরভাগ ঘটে। এক্ষেত্রে আমার মনে হয় যদি পরিবেশ বান্ধব হয় বা নিরাপত্তার কোনো ঝুঁকি না থাকে, তাহলে আপনি ট্রেনেও আপনার উপাসনা আপনি করতে পারবেন। যেরকম এই যাত্রী বলছেন, বা এই যাত্রী যখন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করেন, তখন নিচে যে যাত্রীরা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্ট করেছেন, প্রত্যেকেই কিন্তু ঝুঁকির কথাটা তুলেছেন, নিরাপত্তার কথাটা বলেছেন। রেলওয়ে বলছে যে এই ট্রেনের নম্বর, পিএনআর নম্বর ইত্যাদি আপনারা নিন, তারপর সেটা তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই বলছি যে ট্রেনে
এখানে শুধুমাত্র একজনের স্বার্থ নয়, একজনের স্বার্থের জন্য যদি শত শত মানুষের প্রাণ সংশয় হয়ে যায় বা প্রাণ ঝুঁকির মধ্যে চলে যায়, তাহলে এ ধরনের উপাসনা আমার মনে হয় না করাই ভালো। এটা নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার আগুন জ্বালিয়ে পুজোর ক্ষেত্রেও প্রযোজ্য। নামাজও যদি এরকম ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে নামাজও বাদ দেওয়া যাবে। কেননা একজনের জন্য শত শত মানুষের প্রাণ সংশয় হতে পারে না, শত শত মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। তাই বলছি, পরিবেশ বান্ধব যদি ইবাদত হয় বা উপাসনা হয়, সেটা আপনি করতে পারেন। এটা হচ্ছে আমার রিয়াকশন। এবার আপনার রিয়াকশন আপনি জানাতে পারেন। ধন্যবাদ।